সূরা এইরকম একটা সূরার একটা মাত্র আয়াত 26 নম্বর আয়াত, এটা পোশাক নিয়ে আলোচনা। শয়তানের প্রথম হামলা মানব জাতির উপরে এবং তার পদ্ধতি কি ছিল সেইটা আল্লাহ জানিয়েছে। শয়তানের যত টার্গেট আছে, হামলা আছে, সবচাইতে বড় হামলা শয়তানের পোশাকের উপরে। কিসে? শয়তান চায় যে আদম সন্তান যেন পোশাক না পরে। এটারে বহু আয়োজন শয়তান করেছে। এই যে সুন্দরী প্রতিযোগিতা, যারা এই প্রতিযোগিতায় নাম লেখা, এদের পোশাক আশাক ঠিক আছে? বলেন বলেন। এমনকি সুন্দর সুদর্শন পুরুষ প্রতিযোগিতা হয়েছিল, কি যেন নাম ওর, অ্যাডলফ। ও নাকি সুন্দর, সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ। ওর জানাজা পড়া দেখলাম, শয়তান জানাজা পড়ছে, এদিকে দিকে তাকাচ্ছে। ওর দিকে তাকিয়ে আমার মনে হইলো, ও যদি সবচেয়ে সুন্দর যুবক হয়, তাই আমি কি? আমি কি? এবার আসেন আল্লাহর ঘোষণা, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তানেরা, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, অবশ্যই আল্লাহ তোমাদের উপরে নাযিল করেছি পোশাক। কি করবা এই পোশাক দিয়ে? ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, তোমাদের লজ্জা নিবারণ করবা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, বর্ধন করার জন্য আমি আল্লাহ পোশাক দিয়েছি। সুতরাং এখানে আমাদের শিক্ষা হচ্ছে, পোশাকের কাজ আমাদের লজ্জা ঢেকে ফেলা। বহু মানুষ আমরা দেখি এই দেশে পোশাক পরার পর উলঙ্গ, অর্ধ উলঙ্গ থাকে। এমন এমন পোশাক পরে রাস্তাঘাটে আসে, ও পরাও যা, না পরাও তা। বিশেষ করে মেয়েদের, কোরআনে কারিমে আল্লাহ মেয়েদের পোশাকটা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ইলা আখির আয়াত। সূরা আহজাবে এসেছে, হে নবী, আপনার স্ত্রীদের এবং আপনার মেয়েদের আর মুমিন বান্দা যারা, তাদের স্ত্রীদেরকে আপনি বলেন, তারা যেন রাস্তাঘাটে চলতে হলে তাদের জিলবাব, যেটা মাথার উপরে টেনে দেওয়া লাগে, এটা যেন একটু সরিয়ে দেয়। সম্মানিত মা বোনেরা, যখন আপনারা বালেগ হবেন, এই সময় থেকে আপনার পোশাকটা, যেহেতু নামাজ আর রোজা ফরজ হয়ে যায়, একজন মেয়ে যখন বালেগা হয়ে যায়, তখন মেয়েরা যারা এসেছেন এই মাসলাটা ভালো করে শুনবেন। আপনার মেয়ে যখন বালেগা হবে, যখন তার শরীর খারাপ হবে, এটা 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরে হতে পারে। যখন হয়, আপনার স্বামীকে টাচ দিয়ে রাখবেন যে তোমার মেয়ের অবস্থা কিন্তু এই, তার মানে যখন শরীর খারাপ হয়ে গেছে, ওই দিনের পর থেকে তার নামাজ এবং রোজা ফরজ। আপনার স্বামী যদি বিষয়টা না জেনে তাকে তাকিদ না দেয়, আপনার স্বামীর গুনাহ হবে না, কারণ তো জানে না, এই জন্য তাকে টাচ দিয়ে ঝালিয়ে রাখবেন। ওই দিনের পর থেকে যতদিন আপনার আন্ডারে থাকবে, বিয়ে না হবে, এ পর্যন্ত যেন ফরজ নামাজ, ফরজ রোজা বাদ দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক মেয়ে লোক উদাসীন, কিছু মনে করে না, জানেও না, লজ্জার খাতিরে বলতে চাই না। শেষ পর্যন্ত মেয়ের যে নামাজ ফরজ, রোজা ফরজ, রাখে না, পড়ে না, কিছুই বলে না। এরপর থেকে আপনার এই মেয়ের জন্য, এই প্রাপ্তা বয়স্কা মেয়ের জন্য এমন একটা ঘন্টা বলেন, জেলবাব বলেন, এমন একটা হিসাব বলেন, এটা ছড়িয়ে দেওয়া দরকার, যেটার দ্বারা তার মাথার চুল, মুখমণ্ডল, চোখ দুইটা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা, এটা আসিমাত। আর মুখ খোলা, হাতের কবজি খোলা, এটা রুকসাত। আপনি এমন একটা পোশাক তার জন্য আলাদাভাবে বানিয়ে দেবেন, অন্তত বাইরে যাবার সময় পোশাকটা পরলে তার মাথা, এমনকি তার শরীরের অর্ধেক পর্যন্ত যেন ঢেকে যায়, বাকি শরীর অন্য পোশাক দিয়ে সে ঢাকবে। এটা কি বলেন তো, ফরজ না নফল? ফরজ। এই ফরজটা না থাকার কারণে আজ জেনা বাড়ে, ব্যভিচার বাড়ে, চোখের জেনা, হাতের জেনা, মনের জেনা, এমনকি পরকীয়া প্রেম করে অনেকে 3-4 সন্তানের মা ভাগিয়ে নিয়ে চলে যায়।
এই একটা মাত্র কারণ। পর্দা যদি আমরা সত্যি মেনে চলতে পারতাম, আল্লাহ কসম এই দেশে এত ধর্ষণের ঘটনা ঘটতো না। সব জায়গায় বড় বিষয় যদি আইন থাকতো, পর্দা যদি না থাকার পরও যদি আইন থাকতো, আইনের প্রয়োগ থাকতো। আমি বাইরের দেশে দেখেছি সেখানে পর্দার বিধান নেই, কিন্তু আইন আছে, প্রয়োগ আছে। বিভিন্ন জাতির মানুষেরা মালয়েশিয়া, সিঙ্গাপুরে বাস করছে, কিন্তু প্রকাশ্যে কোনো ঘটনা আমি দেখিনি। হাফ প্যান্ট পরে মেয়েরা চলে যাচ্ছে সামনে দিয়ে। আপনি যদি এক নজর তাকানোর পরে আর এক নজর তাকান, মেয়েটা যদি পুলিশের কাছে কমপ্লেন করে, আপনার খবর আছে। আমাদের দেশে এরকম না। এই দেশে যদি সত্যি আইনটা থাকতো, ইসলাম থাকলে তো সোনায় সোহাগা। যদি আইনটা থাকতো আর প্রয়োগ থাকতো, আমরা যারা ইফতিজিং করি, উল্টা পাল্টা কাজে আজ যারা লিপ্ত হয়, ধর্ষণের মতো, ব্যভিচারের মতো, পুরুষ মানুষের আমার মনে হয় স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। আইন সামনে যদি আমরা ইসলাম নিয়ে আসতে পারি, পোশাকের এই আইন, যে যার ধর্ম মতো পোশাক মেনে চলবে। কোরআনে কারিমের যে নির্দেশনা দেওয়া আছে, যতটুকু আছে মেয়েদের উপরে, মুসলিম মেয়েদের উপরে, এটা প্রয়োগ করতে পারলে এর পেট থেকে আপনি দেখবেন আল্লাহওয়ালা সন্তান আল্লাহ উপহার দিচ্ছে। আব্দুল কাদের জেলানী যেই মায়ের পেটে এসেছিল, মায়ের পেট কি খোলা ছিল? বলেন বলেন। যারা দোয়া চান আমার কাছে, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানী হয়, এমনি হবে? আব্দুল কাদের জেলানীর মায়ের মতো মা তৈরি করে লাগে। রিশা, রিশা মানে সৌন্দর্য বর্ধন করা পোশাক। হ্যাঁ, মেয়েরা এই পোশাক পরতে পারবে, এটা শুধুমাত্র তার স্বামীর জন্য। সম্মানিত মা বোনেরা, সৌন্দর্য বৃদ্ধি হয়, যৌন আকর্ষণ বাড়ে, এরকম পোশাক আপনি পরতে পারবেন আপনার স্বামী, তাছাড়া আপনার বাবার জন্য পরা যায় না। সবচাইতে বড় পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কি? আল্লাহর বিধান মানা, নিষেধ ছেড়ে দেওয়া, এটার নাম তাকওয়ার পোশাক। 2 নম্বরে, যেখানে আল্লাহ যে আদেশ দিয়েছে ওই আদেশ সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়ার পোশাক। আপনার স্বামী বাইরে গেছে, আপনার আদেশ হচ্ছে সন্তান, সম্পদ এবং ইজ্জত হেফাজত করে রাখা, এটা আপনার উপরে লেবাস। এই লেবাস তাকওয়া হাজারো মহিলা পরিবারে মানতে পারে না। যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। নবীজি বলেন, এই নিদর্শনগুলো আমি আল্লাহ বর্ণনা করলাম কারণ শয়তানের প্রথম হামলাই ছিল মানুষের উপরে, এই লজ্জা স্থানের উপরে। ওই সেই প্রথম দিন থেকে আরম্ভ করেছে। ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, হে বানি আদম সন্তানেরা, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়, প্রতারণা না করে তোমাদের সাথে। কামা খরাজা আবাইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের বাবা মাকে জান্নাত থেকে প্রতারণা করে বের করে দিয়েছিল। শয়তানের কিন্তু এই উদ্দেশ্যটা ছিল না, আমি তাফসিরে পেয়েছি যে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া লাগবে না। ওর প্রথম উদ্দেশ্য ছিল যে আমি তাদের উলঙ্গ অবস্থায় দেখব। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী আর আমরা হচ্ছে মৌলবাদী। একথা বলেন না? আপনি মৌলবাদী পরিচয় দিতে আপনার লজ্জা হয়। মৌল মানে আল্লাহ, মৌল কি? মৌল যেহেতু আমরা আল্লাহকে মেনে চলি, সুতরাং আমরা মৌলবাদী। যারা এই ঘোষণা দেয় যে মৌলবাদীর ঠিকানা এ বাংলায় হবে না, ওই সন্তানরা যার সন্তান। এ মৌলবাদী না হলে তো আপনার মা বাবার বিয়ে হতো না, কারণ আল্লাহর নাম ছাড়া বিয়ে দিলে বিয়ে জায়েজ হয়। কাকে মৌলবাদী বলেন? নিজের গায়ে নিজে থুতু ফেলছে। তাহলে শয়তান হচ্ছে ভালোবাসে। সুতরাং যে সমস্ত মেয়েরা নিজেদের লজ্জা স্থান সহ গোপন অঙ্গগুলো আরো মানুষকে দেখিয়ে শান্তি পান, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এখন বাড়ি যান, বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রীকে সালাম দিলেন আর আপনার স্ত্রী আপনাকে বলছে শুকুরের বাচ্চা, ভালো লাগবে? আপনার রাগ হবে না? জ্ঞানী মানুষের আপনার রাগ হওয়ার কথা না। আপনি চিন্তা করবেন কি গো, এটা শিক্ষিতা মেয়ে, ধার্মিক মেয়ে, কোনদিন আজ পর্যন্ত আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না।
অথচ এখন আমার সালাম দেওয়ার পরে শুকুরের বাচ্চা গালি দেয়, অবশ্যই এর জিনে ধরেছে। কিছু ধরেছে? আপনি যখন দেখবেন যে যৌনতা ছড়াতে আপনার ভালোবাসেন, উলঙ্গ অর্ধউলঙ্গ পোশাক পরতে আপনার ভালো লাগে, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে, কারণ শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। আল্লাহ আমাদের হেফাজত করুন, মেয়েদের এমন এমন সন্তান আল্লাহ আমাদের উপহার দান করুন। ফাতেমাতুজ জাহরার পেটে যেমন এসেছিল, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে, এটা শয়তানের প্রথম হামলা, ও মানুষকে উলঙ্গ করতে চায়। আর দেখেন নভেল, নাটক, থিয়েটার, সিনেমা যা বানানো হচ্ছে সব কি করে উলঙ্গ করা যায় এই বুদ্ধি। আর এগুলো আসতেছে আমাদের দাদাদের দেশ থেকে। ওদের সিনেমার ভেতরে কোন শিক্ষা আছে, ওদের নাটকের ভেতরে কোন শিক্ষা আছে? শুধু উলঙ্গপনা ছাড়া বলেন। ওইটা দেখে দেখে আমাদের দেশেও বানানো হচ্ছে। আর যারা সবচেয়ে বেশি উলঙ্গপনা ছড়ায় তাদের নাকি দামও এই দেশে বেশি। এখন যে কয়টা চলচ্চিত্র জগতে কাজ করে, যাদের পোশাক যত ছোট তাদের টাকা তত বেশি। আমরা আগামীতে এই সিস্টেম পাল্টাবো, কথা বলেন না কেন? পর্দা করে যে সব জায়গায় চলা যায় তার বাস্তব প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এজিএস যে মেয়েটা হয়েছে মেঘলা, আয়শা সিদ্দিকা মেঘলা, কে পর্দা নেই তার? আপনি যে বলেন যে না আমি অর্ধ উলঙ্গ না হলে মানুষ তাকায় না, আমার ভোট দেবে না, দেশে পাশ করলো কি করি? এই পরিবেশ তো এখনো যায়নি, যুগে আছি। ইসলাম আসতে দেন, এ বাংলাদেশকে আমরা মিনি জান্নাত বানাবো ইনশাআল্লাহ।